This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিন রাজ্যে বাংলা ভাষী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে যখন সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, তখন মহারাষ্ট্রে বাংলার এক পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনা সামনে এলো। পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন করা হয়েছে। খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে জলে ফেলে দেওয়ারও অভিযোগ উঠছে। মৃতের নাম আবু বাক্কার মণ্ডল। বেশ কয়েক বছর ধরে মহারাষ্ট্রে সাফাইয়ের কাজ করতেন। উত্তর 24 পরগনার বাদুরিয়া থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা আবু বাক্কার স্ত্রীকে নিয়ে মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসি গাঁও এলাকায় থাকতেন। 20 জুলাই সন্ধ্যার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। মোবাইল সুইচ সেটাও অফ ছিল। আর খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার একটা ডোবা থেকে আবু বাক্কারের বস্তাবন্দি টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে। আমি ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তই পুঁতে রেখেছিল। ওর যে যে খুনের সাথে জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা। আর এই পরিযায়ী শ্রমিক খুনের পর আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তারা পোস্ট করেছে, আর কত বাঙালি খুন হওয়ার পর ঘুম ভাঙবে। এক্স হ্যান্ডেলে পোস্ট, বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। বাদুরিয়ার আবু বাক্কার কি অপরাধ করেছেন? বাঙালি হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়াটা কি অপরাধ? বেছে বেছে বাংলা ভাষীদের টার্গেট করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেক হয়েছে। রাস্তা থেকে আদালত, সংসদ থেকে দিল্লির দরবার, ভিন রাজ্যে বাঙালিদের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠব আমরা। এবার বিজেপি সামলাকে এই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। দিন ধরে বাংলা থেকে গিয়ে লোকেরা কাজ করছে, কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়। যখন বাংলাদেশি মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে, তখন থেকেই তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। আর তখন থেকেই তৃণমূল খুঁচিয়ে খুঁচিয়ে এসব ইস্যু তোলার চেষ্টা করছে। কোথায় কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, সরকার তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু কারা বলছে মারা যাওয়ার কথা? যাদের রাজ্যে রোজ 4-5টা করে খুন হচ্ছে, তারা বড় বড় কথা বলছে। আর এই 3 মাসে তৃণমূলের কতজন খুন হয়েছে তৃণমূলের হাতে, সেই হিসাবটা যদি একবার সরকার বা তৃণমূল পার্টি প্রকাশ করে, তাহলে আর মুখ দেখানোর জায়গা থাকবে না। যারা এই রাজ্যে আইন শৃঙ্খলার বিন্দুমাত্র ব্যবস্থা করতে পারেনি, সে বড় বড় কথা বলছে। আমরা চাই যে এই মৃত্যু যেখানেই হোক, সেটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, আমরা কোনো মৃত্যুকে সমর্থন করি না। তার জন্য পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেই। তৃণমূল আর বিজেপির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই শ্রমিক খুনের পর। কিন্তু মহারাষ্ট্র পুলিশ, যেখানে ঘটনা ঘটেছে, তারা কি বলছে? তারা বলছে পরকীয়ার জন্য খুন হয়েছে এই ব্যক্তি। নিহত আবু বাক্কারের স্ত্রী আর তার বন্ধুরা মিলে এই খুনের ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারও করেছে পুলিশ তাদেরকে। বন্ধুর সঙ্গে ষড়যন্ত্র করে আবুকে খুন করেছে স্ত্রী, এই দাবি ওয়াসি পুলিশের। মহারাষ্ট্র পুলিশ তারা বলছে পরকীয়ার জেরেই খুন হয়েছে আবু বাক্কার। তার স্ত্রী এই খুনের সঙ্গে জড়িত আরো বন্ধু, তাদেরকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল। সংবিধান এবং শীর্ষ আদালতের কিছু নির্দিষ্ট বিধির পরিপন্থী এই বিল যুক্তি রাজভবনের। দীক্ষা আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। দীক্ষা, কি জানা যাচ্ছে? দেখো, গত বছরে যখন আরজিকর কাণ্ডে তিলোত্তমা ঘটনা ঘটে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখে তৃণমূলের যে ছাত্র পরিষদের বার্ষিক সভা থাকে, সেখান থেকে ঘোষণা করেন এমন একটি বিল আনতে হবে যেখানে এরকম নৃশংস হত্যাকাণ্ডের জন্য খুনের ঘটনা ঘটলে এবং নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণের পর খুন হলে সেখানে যাতে মৃত্যুদণ্ড দেওয়া যায়। এবং তাই নিয়ে সেপ্টেম্বরেই সেই বিল রাজ্যসভায় পাশ করিয়ে নেওয়া, সেই বিল বিধানসভায় পাশ করিয়ে নেওয়া হয়। কিন্তু তারপরে সেটা সই করার জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়ে থাকে, রাজভবনে পাঠানো হয়। কিন্তু আজকে আমরা জানতে পারছি রাজভবন সেই বিল ফেরত পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে। কারণ হিসেবে দেখানো হয়েছে সাম কনস্টিটিউশনাল রিজনস।
সাম কনস্টিটিউশনাল রিজনস বলতে তারা বোঝাতে চাইছেন যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এবং সংবিধান মেনে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই কিন্তু ধর্ষণ অর্থাৎ ধর্ষণের পরে খুন এবং বিভিন্ন কারণে নির্ভয়া কাণ্ডের পরে কিন্তু বিল অ্যামেন্ড করা হয়েছিল এবং নতুন বিল আনা হয়েছিল। ফলে সেই বিলের পাশাপাশি এই বিল কার্যকর করতে গেলে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের এক্সিস্টিং যে ল রয়েছে বা সাংবিধানিক যে এক্সিস্টিং নর্মস রয়েছে সেগুলোকে ভায়োলেট করা হবে। আর সেই কারণ দেখেই রাজ্যপাল কিন্তু এই বিল সই করেননি এবং তার রাজ্য সরকারের দীক্ষা সেক্ষেত্রে এটা যখন ফেরত পাঠানো হয়েছে এরপর সাংবিধানিক সংস্থান কি রয়েছে, এরপর কি কি পদক্ষেপ আছে? এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আমরা যে কথা বলেছিলাম, রাজ্য সরকারের যারা সাধারণত হয় বিধানসভায় বা পরিষদীয় দলের মন্ত্রী তিনি সাধারণত এই বিল সম্পর্কে তিনি জানতে পারেন কথা, কিন্তু তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে এই বিল সংক্রান্ত সংবাদ মাধ্যম ছাড়া তাদের কাছে এখনো জানেন না যে কি কারণে ফেরত পাঠানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তারা কোন পদক্ষেপ নেন সেটা এখন দেখার বিষয়, কিন্তু রাজ্যপাল সাধারণত বিল ফেরত পাঠালে তা অ্যামেন্ড করে আবার হয়তো রাজ্যভবনে ফেরত পাঠাতে পারেন। কিন্তু এখানে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে এই বিল যদি কার্যকর করা হয় এক্সিস্টিং যে সুপ্রিম কোর্টের ল রয়েছে ধর্ষণ এবং খুনের মামলায় তার পাশাপাশি কিন্তু প্যারালাল আর কোনো আইন আনা যায় না যতক্ষণ না পর্যন্ত অ্যামেন্ড হবে। ফলে ততক্ষণ পর্যন্ত অ্যামেন্ড না করা যায় তাহলে কি করে নতুন বিল আনা যায় বা নতুন আইন আনা যায়, সেই জায়গা দেখেই রাজভবন আপাতত সেটাকে ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার। এবার বিবেচনা অবশ্যই পরবর্তীতে আমাদের নজর থাকবে এদিকে যে এরপর ঠিক কি কি হয়। অপরাজিতা, বিল ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল, সংবিধান আর শীর্ষ আদালতের কিছু নির্দিষ্ট বিধির পরিপন্থী এই বিল এ যুক্তি রাজভবনের।